বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সোয়াবিন আলুর তরকারি করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়েই আজকে করব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করব। খুবই হালকাভাবেই কিন্তু সোয়াবিন আলুর তরকারি করছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর আমি মশলা কি বাটছি দেখে নাও। আমি মশলা বাটবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি সোয়াবিন আলুর তরকারি করার জন্য। আমার সোয়াবিনটা দেখো বন্ধুরা, আমি কিন্তু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখো দেখে নাও। আর এবার আলুটা আছে, আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। এই যে কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। খুবই অল্প তেল দিয়েই করছি বন্ধুরা। আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি সোয়াবিনটা দেবো। সোয়াবিনটা কিন্তু আমি পরে দেবো, যেহেতু আমার আলুটা সেদ্ধ করা আছে। বন্ধুরা দেখো, আমি কড়ার মধ্যে তেল দেওয়া ছিল, তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি নুন হলুদ যা দেওয়ার সেটা তো দেবো, তোমরা দেখতেই পাবে। আর সোয়াবিনটা আমার সিদ্ধ করা আছে, আমি ওটা পরে দেবো। বন্ধুরা দেখো, আলুটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। লাল লাল করে ভেজে নিই। আর এর মধ্যে আমি হলুদ দেবো 2 চামচ, আর 2 চামচের মতো নুন দেবো, কারণ আমার সোয়াবিন তো অনেকটা আছে, তার জন্য 2 চামচের মতো নুন লাগবে। বন্ধুরা দেখো, আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ, ছোটো চামচের 2 চামচ, 2 চামচ নুন দিয়ে দিলাম। আর 2 চামচের মতো হলুদ দিচ্ছি। বন্ধুরা দেখো, আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। একটু হলুদের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ এর মধ্যে তো সোয়াবিন পড়বে, তখন তো আর হলুদ দেবো না, তার জন্য আমি কিন্তু এখনই হলুদটা দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ কোচানো আছে, একটু আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, আমি আর বেশি ঝাল দিয়ে করবো না, খুবই হালকাভাবেই করছি। একটু লাল লাল করে ভাজা হলে তারপরে কিন্তু আমি ওর মধ্যে মশলা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা, একটা ছোটো পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 1 টুকরো আদা আমি বেটে নিয়েছি। এই মশলাটা কিন্তু দিয়ে দিই। বন্ধুরা দেখো, আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ঢেলে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, মশলার জলটা। তারপরে আমি কিন্তু টমেটোটা দেবো। এর মধ্যে একটু সামান্য চিনি দেবো, আর একটু মশলার জল আর টমেটো দেবো। বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। আর এই টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার যে জলটা আছে মশলার জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মশলাটা কষাতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষাবার পর তারপরে আমি কিন্তু সোয়াবিনটা দিয়ে কষাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু সোয়াবিনটা দিয়ে দিলাম।
খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু আজকে সোয়াবিন আলুর তরকারিটা করছি। খেতে কিন্তু চমৎকার হবে বন্ধুরা। সোয়াবিন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের আমার কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আমি তাদের চেষ্টা করব সেটা দেখাবার। খুব ভালো করে সোয়াবিনটার সাথে কষিয়ে নিতে হবে। কষাবার পর যখন দেখবো যে ভালো পুরো তেলটা হালকা করে ছেড়ে গেছে, তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। এটা কিন্তু মাংসের মতন করেই বানাচ্ছি, কম তেল মশলা দিয়ে মাংসের মতনই সোয়াবিন আলুর তরকারি। বন্ধুরা দেখো, আমার কিন্তু সোয়াবিন আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু ঠান্ডা এসে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এই যে ঠান্ডা এসে গরম মশলার গুঁড়ো ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো আর গ্যাস আস্তে করে দেবো। আশা করি ততক্ষণ হয়ে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা। আমি 10 মিনিট পর ফিরে আসছি। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিলাম। 10 মিনিট পর ফিরে আসবো বন্ধুরা। আশা করি হয়ে যাবে, না হলে তখন আরও নয় 2 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা এবার খুলে দেখি আমার কতটা হলো। আর আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। আলুটা দেখে নিই, দেখে তারপর আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু আলু দিয়ে সোয়াবিন আলুর তরকারি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।